আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের, জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় পানির ব্যবহার। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার দুটো প্রশ্ন ছিল আর কি। জি বলুন, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি আতাল কামাল বলছি, চট্টগ্রাম থেকে। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো যে শয়তান বাবা আদম আর মা হাওয়াকে যে বিভ্রান্তি করেছিল, এই শয়তান কি একজন শয়তান সারা পৃথিবীর মানুষকে বিভ্রান্তি করছে, না শয়তানের সংখ্যা আরো বেশি? তারপর দুই নম্বর প্রশ্ন হলো, আমরা যে ফুটবল খেলা এখন দেখতেছি বিশ্বকাপ, অনেক আলেমরা বলতেছেন ফুটবল খেলা দেখা হারাম। তো এই সম্বন্ধে যদি কিছু বলেন। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি হলো, শয়তান তো আমাদের চিরশত্রু, আদম ইসলামের বিরুদ্ধে শয়তানি করেছে, শত্রুতা করেছে। এখন আপনার প্রশ্ন, শয়তান কি একজন, না এর সংখ্যা অনেক বেশি? ধন্যবাদ এই ভাইকে। শয়তান একটি লকব বা উপাধি, একটি চরিত্রের নাম। যে শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পথভ্রষ্ট অথবা বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে, তার নাম হচ্ছে ইবলিস। সে সুনির্দিষ্ট ব্যক্তি। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম উল্লেখ করে দিয়েছেন, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। ইবলিস সে অস্বীকার করেছে এবং অহংকার করেছে। ইবলিস সে একা নয়, ইবলিস ওয়া জুনুদুহু, ইবলিস এবং তার বাহিনী আছে। মানে সে যখন শয়তানের এই কাজে, শয়তানির এই কাজে নিজেকে ইনভলভ করেছে, যুক্ত করেছে, তখন একদল সহপাঠী, একদল গ্রুপ, শুধু কি এক বাহিনী, কত রকম বাহিনী তার? এই শয়তানের যেই মানে সহচর আছে, সহপাঠী আছে, এরা সবাই মূলত শায়াতিন। এরাই শায়াতিন বা শয়তান। শয়তান শব্দের অর্থ হচ্ছে আল কুল্লু মুতামাররিদিন আতিন আন হুদুদিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুদুদ, যেই সীমারেখা আছে, এই সীমারেখা থেকে প্রত্যেক সীমালঙ্ঘনকারী ব্যক্তি যে অবাধ্য হয়ে বেরিয়ে গেছে, সে হচ্ছে শয়তান। সুতরাং এই ক্ষেত্রে প্রচুর মানুষও রয়েছে শয়তান, প্রচুর জিনও রয়েছে শয়তান। এখন তো বিশ্বকাপ ফুটবলের মৌসুম, আপনি সঙ্গতভাবে প্রশ্ন করেছেন। বিশ্বকাপ ফুটবলের অনেক চিত্র এবং এ নিয়ে আলাপ হচ্ছে, কথা হচ্ছে এবং নানা মতামত আছে, এবং মানুষ যারা মুসলিম, যারা বান্দা, তারা জানতে চাচ্ছে ফুটবলের ব্যাপারটা কেমন, বিশ্বকাপ ফুটবলটা কেমন। কেউ কেউ বলছেন এটা হারাম। এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। এটি অনেক বড় একটি বক্তব্য। প্রথম কথা হচ্ছে, শুধু আপনি যে পয়েন্টটি জিজ্ঞেস করেছেন সেটা হলো বিশ্বকাপ ফুটবল খেলা দেখা। এই মাসআলা নিয়ে আমরা কথা বলবো, আর বাকি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব না। বিশ্বকাপ ফুটবল খেলা দেখা, এটি আনুষাঙ্গিক অনেক হারাম সম্পৃক্ততার কারণে এই বিষয়টি হারাম, যে কোনো সন্দেহ নেই। এখানে হাজার রকমের অশ্লীলতা, বেহায়াপনা ঢুকে গিয়েছে, হাজার রকমের অবৈধ কাজ এর সাথে সম্পৃক্ত হয়েছে। তার সাথে সম্পৃক্ত হয়েছে সময়ের অপচয়, অলসতা, উন্মাদনা,
উন্মাদনা অনেকটা এমন পর্যায়ে চলে গিয়েছে যে অনেকটা বলা যেতে পারে যে মাতলামির মতো। পরে দেখা যাচ্ছে যে বিশ্বকাপ নিয়ে যে মাতামাতি, যে হইচই আমাদের মাঝে তৈরি হয়েছে, এই হইচই মূলত আমাদেরকে নিজেদের যেই মৌলিক যে মূল্যবোধ আছে, মৌলিক যেই আকিদা বিশ্বাস আছে, মৌলিক যে আদর্শ আছে, সব কিছু থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। তাই একজন আল্লাহর বান্দা অথবা মুমিন ব্যক্তি কোনোভাবেই এই ধরনের কাজে নিজে ইনভলভ হতে পারবে না। এটি হারাম দেখা, হারাম হওয়ার ব্যাপারে আলেমদের মধ্যে এখন কোথাও কোনো দ্বিমত নেই, কোথাও কোনো ধরনের দ্বিমত নেই। কারণ হচ্ছে আনুষঙ্গিক বিষয়গুলো অনেক বিষয় যুক্ত হয়েছে যেগুলো ব্যাপকভাবে অশ্লীলতা এবং খারাপ কাজের সাথে জড়িত হয়ে গিয়েছে। এমনিতে ফুটবল খেলা বা দেখা এটা আরেকটি মাসালা। জি জি, দর্শকদের যদি একটু স্পষ্ট করতেন। না মানে খেলা এবং দেখা দুইটাই যদি কোনো আনুষঙ্গিক হারাম বিষয় না থাকে তাহলে ইসলামী শরিয়া অনুযায়ী জায়েজ, হারাম বা নিষিদ্ধ নয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে রংপুর থেকে বলছিলাম। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো যে মা জীবিত থাকাকালীন অবস্থায় যদি মায়ের নিজস্ব টাকায় কেনা সম্পত্তি, এই সম্পত্তি যদি ছেলেদের অনুমতি নিয়ে, মানে মেয়েকে কোনো একজন মেয়েকে একটু বেশি দিতে চায় ছেলেদের অনুমতি নিয়ে, তো সেক্ষেত্রে সেটা করা যাবে কিনা? জি। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা যে আইএমএ বীজের রোজা রাখি 13, 14, 15, তো এই রোজাটা কি একটা বা দুইটা করলে কি পুরা ফজিলতটা পাবো? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, মা জীবিত আছেন, তার সম্পত্তি থেকে ছেলেদের অনুমতি নিয়ে যদি মেয়েকে একটু বেশি দেন, এতে কোনো সমস্যা হবে? যদি ছেলেদের অনুমতি নিয়ে দেয় তাহলে এতে কোনো সমস্যা নেই, যেহেতু ওয়ারিশগণ এক্ষেত্রে তানাজুল বা সমঝোতায় এসেছে। ওয়ারিশ যদি কোনো কারণে সমঝোতা আসে, সেক্ষেত্রে মেয়েকে যদি অতিরিক্ত জীবিত অবস্থায় দিতে পারবেন, তবে অবশ্যই সেটা সকলের সম্মতিতে হতে হবে। আরও জানতে চেয়েছেন আইএমএ বীজের রোজা প্রসঙ্গে, বলেছেন 13, 14, 15 তো রোজা, কেউ যদি একটা বা দুটা রাখে তাহলে তার সবের অবস্থা কেমন হবে? একটা বা দুটি রাখলে তিনি সব পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু মানে আইয়ামুল বীজের যে 3 দিনের সিয়াম, 13, 14, 15 অথবা মাসের 3 দিনের সিয়াম, এই 3 দিনের সিয়াম যদি কেউ পালন করে থাকেন, যে ফজিলত রয়েছে সেই ফজিলত এখানে পাবেন না, কারণ দুটি আলাদা বিষয়। সেক্ষেত্রে আপনি একটি সিয়াম পালন করলে একটি সিয়ামের ফজিলত পাবেন, একটি নফল সিয়ামের ফজিলতও অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা লিল্লাহি ইয়াওমান, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একদিনের সিয়াম পালন করলো, বা'আদাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 70 খরিফান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে 70 বছরের দূরত্ব করে দেন। যদি একটি নফল সিয়ামের ফজিলত এমন হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি নফল সিয়ামের যে ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটি পাবেন, কোনো সন্দেহ নেই। বাকি আইয়ামুল বীজে যে ফজিলত রয়েছে সেটা আপনি পাবেন না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি আছি। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম শহীদুল্লাহ, আমি শান্তিনগর থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হইলো সহু সেজদা দেওয়ার নিয়মটা আমি একটু জানতে চাচ্ছিলাম। যে অনেক জায়গায় দেখছি যে সহু সেজদা দেওয়ার সময় তাহিয়াত এবং দুরূদ পড়ার পরে সালাম ফিরাইতে হয়, আবার কখনো কখনো তাশাহুদ পড়ে সালাম ফিরাইয়া আবার বাকিটুকু পূর্ণ করতে হয়। আসলে কোনটা সঠিক? আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনি সাহু সেজদায় বৈচিত্র্য দেখেছেন, প্রশ্ন করেছেন, কোনটি সহি? দুইটাই সহি। সাহু সেজদার বিষয়ে অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে, সুনির্দিষ্ট মাসআলার জন্য আপনি সুনির্দিষ্ট উত্তর পেতেন, কিন্তু আপনি সাহু সেজদার পুরা নিয়ম যদি বলেন, সেটি অনেক কখনো দীর্ঘ একটি বিষয়, এবং এই বিষয়ে পড়ে নিতে হবে, আপনাকে বিস্তারিত বই থেকে জেনে নিতে হবে। কখনো সালামের আগে দুটি সেজদা দিতে হয়, কখনো সালামের পরে দুটি সিজদা দিতে হয়। সুতরাং এই সাহু সিজদা এর কারণের উপর নির্ভর করে সেই সেজদাটা সাহু, মানে সাহুয়ের যে দুটি সেজদা,
সেটা কি সালামের আগে হবে না সালামের পরে হবে নির্ধারণ করা হবে। বিশেষ করে আমাদের দেশে কমনলি অনেকে দেখা যায় যে সালামের পরেই দুটি সিজদা দিয়ে থাকেন এবং তারা এক সালাম দিয়ে ডান দিকে তারপরে দুটি সিজদা দিয়ে থাকেন। এই মর্মে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি করে সহিহ হাদিস সাব্যস্ত হয়নি, যে আলেমদের ইজতিহাদ বিভিন্ন হাদিস থেকে আলেমগণ গবেষণা করে বের করেছেন, সরাসরি সহিহ হাদিস এই মর্মে সাব্যস্ত হয়নি। সরাসরি সহিহ হাদিসের মধ্যে যেটি রয়েছে সেটা হলো সাজদাতা সাহু, মানে সাহু সিজদা দেওয়ার যেই কারণগুলো আছে সেই কারণগুলো 3টি বা 4টি, যে মৌলিক 3টি কারণ রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সলাতের মধ্যে অতিরিক্ত করা, আর হচ্ছে সলাতের মধ্যে কোনো ওয়াজিব সলাতের আপনি ছুটে যাওয়া অথবা কম করা। আরেকটি বিষয় হচ্ছে সলাতে কোনো কারণে আপনার সন্দেহ সংশয় তৈরি হওয়া, মানে সলাতের রাকাতের মধ্যে হতে পারে, সলাতের কোনো ওয়াজিবের মধ্যে হতে পারে। অবশ্যই সলাতের এই বিষয়গুলো ওয়াজিব এবং রুকনের ক্ষেত্রে হতে হবে, কারণ যেগুলো অব্লিগেশন যেগুলোতে আছে, যেগুলো অব্লিগেটরি বাধ্যতামূলক, সেগুলোর ক্ষেত্রে আসতে হবে। সুন্নাত অথবা কিরাত অথবা নফল কোনো বিষয়ে সলাতের, মুস্তাহাব কোনো বিষয়ে সলাতের মধ্যে সাজদা সাহু হয় না। তাই এক্ষেত্রে আপনি এই বিষয়গুলো যখন আপনার আসবে সেই ক্ষেত্রে আপনাকে সিজদাতা সাহু অথবা সাহু সিজদা আপনাকে দিতে হবে। অতিরিক্ত হয়ে গেলে, যদি আপনি কোনো কারণে অতিরিক্ত হয়ে যায় সালাতের মধ্যে, তাহলে সেক্ষেত্রে বিধান হচ্ছে আপনি 2 সালামের পরে সিজদাতা সাহু দিবেন। আর যদি সালাতের মধ্যে নাকস অর্থাৎ কম হয় কোনো কারণেই, তাহলে সেক্ষেত্রে 2 সালামের আগে আপনি সিজদাতা সাহু দিবেন। মোটামুটি আমরা মূল কথা বলেছি, কিন্তু এই মাসআলা অনেক দীর্ঘ, অনেক বিশাল বক্তব্য রয়েছে, এই বিষয়ের উপর লিখিত একাধিক বইও রয়েছে। শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তার একটি কিতাবও রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পড়ে নেওয়ার জন্য চেষ্টা করুন। প্রিয় দর্শক, সাহু সাজদা বিষয়টি দীর্ঘ বিষয়, আমাদের গ্রন্থ পড়ে জানতে হবে। তবে শায়েখ মৌলিক বিষয়গুলো আমাদেরকে জানালেন। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ আব্দুল গফুর, জি মৌলভীবাজার থেকে বলছি। জি বলুন। আমার 2টি প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হলো, হুজুর, এই যে আলেমরা যে লম্বা জামা পরিধান করেন, তুব, যেটা আরবীয় পোশাক, এটা পরা এবং মাথায় টুপি দেওয়া, এটা কি সুন্নত? আমার এলাকার একজন হুজুর বললেন যে না, এটা পরিধান করা সুন্নত নয়, কেননা এটা আরবি সংস্কৃতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জেহেলও নাকি এই ধরনের পোশাক পরিধান করত। এই একটা প্রশ্ন হুজুর আমার। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে টিভিতে যে আপনারা সালাম দেন, এই সালামের জবাব দিতে হবে কিনা, এবং আজান শুনলে টিভি আজানের জবাব দিতে হবে কিনা, এই প্রশ্নগুলি হুজুর আমার। ওকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পোশাক পরেছেন। আপনার প্রথম প্রশ্ন, আমাদের দেশে অনেক আলেম যে লম্বা পোশাক পরেন, আরবীয় ঘরানার পোশাক, এবং মাথায় টুপি দেন, কেউ বলেন সুন্নত, একজন আলেম বলেছেন এটা সুন্নত নয়, এটা আরবের পোশাক। নবী ইসলামও পড়েছেন, যারা কাফির ছিলেন তারাও পড়েছেন, এটি আরবি সংস্কৃতির বিষয়। এ বিষয়ে উনি জানতে চেয়েছেন। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পরেছেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপিও পরেছেন, পাগড়িও পরেছেন, সহিহ রিওয়ায়াত দ্বারা প্রমাণিত হয়েছে। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বর্তমানে যেই জুব্বা পরি সেই জুব্বা পরেছেন, এই ধরনের কোনো প্রমাণ নেই। তখনকার জুব্বার ধরন প্রকৃতি কেমন ছিল সেটা অবশ্যই জ্ঞান নিতে হবে, জানতে হবে। সেটা একটা ভিন্ন প্রকৃতি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বা 3 ধরনের জুব্বা পরেছেন, মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার জন্য কোনো ব্যক্তি যদি আত-তাআসসি বির-রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাত আল-আহজাবের 21 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম মডেল। তো আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাআসসি করি, অনুসরণ করি, যেহেতু তিনি উসওয়া, তাকেই অনুসরণ করতে বলা হয়েছে,
কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের জন্য ওই কাজটি, যেটা বলা যেতে পারে যে স্বভাবজাত বিষয়, বলা যেতে পারে যে যেটা মানে পরিবেশগত প্রথাগত বিষয়, সেটাও যদি কোনো ব্যক্তি করে থাকেন অবশ্যই তিনি এর জন্য সওয়াব পাবেন, কারণ এটা তখন তার নিয়তের কারণে এটি ইবাদতের মৌলিক বিষয়ে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এক্ষেত্রে যদি কেউ মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা পরেছেন, তিনি জুব্বা পরেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরেছেন, তিনি টুপি পরেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য, তাহলে অবশ্যই তার এটি অন্যতম একটি সুন্নাহ আমল হবে, ভালো আমল হবে। কিন্তু এটাকে শুধুমাত্র এই পোশাক হিসেবে মানে সুন্নাহ বলতে হলে সেখানে দলিলের প্রয়োজন, যেহেতু তাআব্বুদি ইবাদত সম্পৃক্ত বিষয় না, এগুলো আদাত বা প্রচলন সম্পৃক্ত বিষয়। এই জন্য এটাকে যদি সুন্নাহ কেউ বলেন, সেটা বলতে হবে সুন্নাহ আদিয়া, মানে অভ্যাসগত প্রচলনগত সুন্নাহ, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই কাজকে কোনোভাবেই যিনি আল্লাহ রাসূলের প্রতি ঈমান এনেছেন তিনি ছোট করে দেখার সুযোগ নেই। এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। সুতরাং সেই ক্ষেত্রে তিনি অবশ্যই এই কাজটি করলে তিনি এর জন্য সওয়াব পাবেন। কিন্তু ইবাদতের যে সুন্নাহ, ইবাদত মানে যে বিষয়গুলো মানে তাআব্বুদি সুন্নাহ তাআব্বুদিয়া, ইবাদত সম্পৃক্ত সুন্নাহ, সেগুলো এই পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, উঠা বসা এগুলোর মধ্যে নেই। তার কারণ হচ্ছে, তাহলে তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি খেয়েছেন, আপনি রুটি খেতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়েছেন, আপনি খেজুর খেতে হবে, ইত্যাদি। এই বিষয়গুলো মূলত ওই মানে ওইভাবেই আদাতের সাথে সুন্নাহ আদিয়া, আদাতের সাথে সম্পৃক্ত বিষয় হিসেবে থেকে যাবে। আমাদের ভাই আরও প্রশ্ন করেছেন, টিভিতে যে আমরা সালাম জানাই, এর কি জবাব দিতে হবে? টিভিতে সুনির্দিষ্ট ব্যক্তিকে যখন সালাম দেওয়া হয়ে থাকে, তিনি যদি মানে তাকে উদ্দেশ্য করে বলা হয়, তাহলে তিনি সালামের জবাব দেবেন, সালামের জবাব দিবেন, অথবা তিনি সালাম দিলে তার সালামের জবাব দেবেন। যেহেতু সরাসরি মানে অনলাইনেই তার সাথে কি হচ্ছে, কনভারসেশন, সম্বোধন করা হচ্ছে, সেক্ষেত্রে সালামের জবাব দেবেন এবং সালাম দেবেন, সালামও দেবেন, সালামের জবাবও দেবেন। কিন্তু এর সাথে যুক্ত করেছেন আজান। টিভিতে যে আজান দেওয়া হয়ে থাকে, এটি সলাতের আজান নয়, বরং সলাতের ওয়াক্তের জন্য আজান। যদি কোনো ব্যক্তি মসজিদের সলাতের আজান শুনেন, তাহলে তিনি মসজিদের আজানের যে জবাব আছে এই জবাব দিবেন। কিন্তু টেলিভিশনের যেই আজান শোনা হয় থাকে, এটি শুধুমাত্র ওয়াক্তের মানে এলাম করা হয়, সলাতের জন্য নয়, সলাতের আহ্বান নয়। যেহেতু মসজিদ থেকে আজান দেওয়া হচ্ছে না, এই জন্য এর উত্তর যদি কেউ না দেন তাহলেও কোনো অসুবিধা নেই। তবে যদি কেউ উত্তর দেন আজান হিসেবে, যেহেতু আজান ইবাদত, আজান একটি ইবাদত, আজানকে ছোট করে দেখার সুযোগ নেই, ওহীর মাধ্যমে সাব্যস্ত হয়েছে। কিন্তু যদি কেউ আজানের উত্তর দেন, তাহলে তিনি এর ফজিলত পাবেন, এতেও কোনো সন্দেহ নেই। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সালাউদ্দিন, আমি মিরপুর থেকে বলতেছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, আমি যে এলাকায় থাকি, আমার বাসার পাশে একটা মসজিদ আছে, সেই মসজিদের ভিতরে একটা কবর। এখন কবরের 3 দিক থেকে নামাজ পড়া হয়। এখন এই নামাজ কি শুদ্ধ হবে, বা এটা ইসলামের ইয়েতে কি বলা হয়? জি, এখানে কিছু এটা মাজারও বলা হয়, কিন্তু এটা মাজার বা কবর যেটাই ধরেন আমাদের ভাষায়, কিন্তু এখানে নামাজটা পড়া শুদ্ধ হবে কি না? জি। আর কোনো প্রশ্ন আছে? না, আমার প্রশ্ন এটাই। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মসজিদের ভিতরে কবর, এটাকে মাজারও বলা হয়, সেখানে সালাত পড়া শুদ্ধ হবে কিনা? না, এই মসজিদে সালাত আদায় করা শুদ্ধ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনি সালাতি ফি সাবআত মাওয়াতিন অথবা ফি মাকবারা ওয়া মিনহা মাকবারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কবর রয়েছে সেখানে সালাত আদায় করতে নিষেধ করেছেন। ওয়ালা তুসাল্লু ইলাল কুবুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তোমরা কবরের দিকে ফিরে সালাত আদায় করবে না। সুতরাং মসজিদের ভিতরে কবর, এই মসজিদে যদি কেউ সালাত আদায় করে থাকেন তার সালাত হবে না। বাকি যদি সেটা মাজার হয়, মাজার বলতে কি বোঝায়? মাজার বলতে বোঝায় যে কবরের মধ্যে পূজা করা হয়ে থাকে, যে কবরকে জিয়ারতগাহ হিসেবে বিশেষ সম্মান প্রদর্শন করা হয়ে থাকে। কবরকে বিশেষ সম্মান প্রদর্শন করাই হচ্ছে কবরকে মানে কবরের ইবাদত করা, কবরকে মূর্তির মতো, প্রতিমার মতো গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি হাদিস বলেছেন এই ব্যাপারে, লা তাত্তাখিযু বা'দি কবরি ঈদান, তো আমার মৃত্যুর পরে তোমরা আমার কবরকে তোমরা ঈদে পরিণত করো না। ঈদ হচ্ছে মানে বারবার আগমনের স্থল, জিয়ারতের স্থানে, প্রদর্শন স্থল, মানে এটাকে গ্রহণ করো না। আরেকটি বলছেন লা তাত্তাখিযু কবরি ওয়াসানান ইউবাদ, আমার কবরকে তোমরা মূর্তির মতো
ইবাদতের জায়গায় পরিণত করো না। সুতরাং আসে এটাকে মূর্তির মতো একটা জায়গা, এখানে সব কিছু বরকত রয়েছে, এখানে সব কিছু পাওয়া যায়, এখানে এই ধরনের মসজিদে সলাত আদায় করা শুধুমাত্র হারাম নয়, সলাত তো হবেই না, বরং সেটি শিরক হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এই কাজটি শিরকে আসগর হবে, যেহেতু এখানে কবরের পূজা করা হয়ে থাকে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে মিশু বলছি। জি বলুন। আমার প্রশ্ন, কেউ যদি সামর্থ্য থাকা অবস্থায় হজ করার নিয়ত না করে কিংবা হজ করতে না যায়, বলে আমার হজ আমার জন্য ফরজ হয়নি, এমন অবস্থায় যদি সে মৃত্যু হয়ে যায়, তার ওয়ারিসের জন্য কি, তার ছেলের জন্য কি বদলি হজ করা ওয়াজিব হয়ে যাবে? আর দ্বিতীয় প্রশ্ন, বদলি হজ করার আগে কি ছেলেকে নিজের হজ করতে হবে যদি তার সামর্থ্য না থাকে, তবে কি করবে? ধন্যবাদ, আপনাকে প্রশ্ন করেছেন। সামর্থ্য আছে কিন্তু হজে গেলেন না, ইন্তেকাল করলেন, ওয়ারিশ কি বদলি হজ করবেন? আর বদলি হজের আগে কি তার নিজের হজ করতে হবে আর যদি সামর্থ্য না থাকে তার? ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি করেছেন, যে সামর্থ্য আছে, তিনি ইচ্ছাকৃতভাবে হজ করেননি, মারা গিয়েছেন। ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান মাতা ওয়ালাম ইয়াহুজ, যে মৃত্যুবরণ করলো অথচ হজ করলো না, লা আদরি আমাতা ইয়াহুদিয়ান আম নাসরানিয়ান, আমি জানি না সে কি ইহুদি অবস্থা মারা গিয়েছে না খ্রিস্টান অবস্থা মারা গিয়েছে। যিনি এই কাজ করেছেন তিনি ভয়ঙ্কর অপরাধ করেছেন। সুতরাং তার পক্ষ থেকে হজ করার প্রশ্নই আসে না, তার পক্ষ থেকে হজ ওয়াজিব হবে না, কারণ তার হজ এর বিধান লঙ্ঘন করার কারণে তিনি ভয়ঙ্কর অপরাধী হয়ে মৃত্যুবরণ করেছেন। বরং এই মাসআলাও জিজ্ঞেস করতে হবে যে তার জন্য দোয়া করা জায়েজ কিনা। এই যে আসারটি বললাম আমি, তালখিসুল হাবিরের মধ্যে হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ হাসান বলেছেন। বাকি রয়ে গিয়েছে যে বিষয়টি, সেটা হলো যদি সন্তানরা মনে করে যে তার পক্ষ থেকে বদলি হজ করার সামর্থ্য আছে তাদের, তাহলে সন্তানের জন্য জায়েজ আছে, যেহেতু আমরা নিশ্চিত জানি না সে কাফের অবস্থায় মারা গিয়েছে কিনা। যদি অন্য কোনো ইবাদত তার থাকে এবং কুফরি অবস্থায় তার মৃত্যু না হয়, তাহলে তার পক্ষ থেকে বদলি হজ করা জায়েজ। বদলি হজ করলে তিনি হয়তো উপকৃত হতে পারেন। কিন্তু তার যে অবস্থান, সে অবস্থানটা যদি মানে হজের ফরিদার ব্যাপারে মানে তার পক্ষ থেকে ইচ্ছাকৃত লঙ্ঘন হয়ে থাকে, তাহলে কিন্তু সে কাফের অবস্থা মারা গিয়েছে। কারণ ফরজ ইবাদতকে ইচ্ছাকৃতভাবে পরিহার করা, ইচ্ছাকৃতভাবে বাদ দেয়া, এটি কুফরি। সুতরাং এই ক্ষেত্রে তিনি ভয়ঙ্কর একটি অপরাধী হিসেবে বিবেচিত হয়েছেন। এখানে বদলি হজ করার জন্য, বদলি হজ করতে হলে তাকে অবশ্যই, যিনি বদলি হজ করবেন তিনি যার পক্ষ থেকে বদলি হজ করবেন, মানে বদলি হজ করার আগে নিজের হজ আদায় করতে হবে। সেক্ষেত্রে যদি সন্তান নিজের হজ আদায় করার মতো সামর্থ্য না রাখে, তাহলে এই সন্তান বদলি হজ করবেন না। তিনি অন্য কাউকে দিয়ে যদি তার আর্থিক সামর্থ্য থাকে, প্রয়োজন মনে করেন, তাহলে বদলি হজ করাবেন। তবে বদলি হজ করানো ওয়াজিব নয়, এই ব্যক্তির পক্ষ থেকে বদলি হজ করানো ওয়াজিব নয়, কিন্তু করালে ভালো, করাতে পারেন। পানির ব্যবহারও আছে, অপব্যবহারও আছে। পানির সদ্ব্যবহার আছে, অপচয় আছে। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ব্যক্তিগত জীবনে, জাতীয় জীবনে, আবাদতের দিক থেকে। এ বিষয়ে যদি একটু কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পানির ব্যবহার। আপনি যেটি বলেছেন যে একটা প্রবচন আছে যে পানির অপর নাম জীবন, এটা আসলে প্রবচন নয়। মানে এর ব্যাপারে কোরআনে কারীমে সূরাতুল আম্বিয়া 30 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, যে প্রত্যেক জীবিত জিনিস যেগুলোতে জীবন আছে সেগুলো আমি পানির থেকেই, আল্লাহ তাআলা বলেছেন, আমি সৃষ্টি করেছি, পানি থেকে উৎপত্তি করেছি। এই পৃথিবীর কোনো জিনিস নেই যেটা জীবিত, যার মধ্যে জীবন আছে, হায়াত আছে, সেটি পানির সাথে সম্পৃক্ত নয়। পানি দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এর অর্থ হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে মানে গোটা সৃষ্টির মানে জীবনটা পানি থেকে মানে পানি থেকে উচ্চারিত, পানি থেকে এটি মানে বের করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে যদি মানে জীবন কোনো বস্তু থাকতে হয়, তাহলে পানি তার জন্য লাগবেই।
পানি অপরিহার্য। সুতরাং পানি যদি আমাদের শরীরের তো শত্রুভাগই পানি। জি, পানি যদি আপনি কোনো কারণে বাদ দিয়ে দেন, মানে তাহলে দেখবেন যে ওই বস্তু মানে এটা জড় পদার্থে পরিণত হচ্ছে, মানে আল্লাহ বড় নিয়ামত, জীবন থেকে আলাদা হয়ে যাচ্ছে, জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে জীবনের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি বিষয়টি এমনই হয়, মানে জীবনের জন্য পানি যদি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে, তাহলে একটা পয়েন্ট আমাদের জানতে হবে, সেটা হলো যে এর অপচয় করা, এর অপব্যবহার করা, জীবন যেভাবে অপব্যবহার করা ঠিক একই পর্যায়ের। কারণ জীবনের যে ক্ষতি, মানে পানির অপব্যবহারের মাধ্যমে সেই ক্ষতি রয়েছে। তো আমরা দেখতে পাই যে যেহেতু পানির আমাদের সমাজে পানি ব্যাপকভাবে পাওয়া যায়, অথবা পানির ব্যবহার মানে ব্যবস্থাপনা বেশি রয়েছে, ফলে দেখা যায় আমরা অনেকেই পানির যথাযথ ব্যবহার করি না। এবং ইসলামী শরিয়া একটা যেই পানি ব্যবহারের জন্য একটা সুনির্দিষ্ট মানদণ্ড দিয়েছেন, সেই মানদণ্ডে আমরা আসলে পানি ব্যবহার করি না। তো শরিয়ার বিষয়গুলোর সাথে আমাদের জীবনযাপনের বিষয়গুলো খুবই নিবিড়ভাবে জড়িত। কারণ আপনি জীবনযাপনের ক্ষেত্রেও পানির কি অপচয় করতে পারবেন? মোটেও না। ওয়ালা তুসরিফু, আল্লাহ তাআলা কমন বলে দিয়েছেন, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না। সুতরাং জীবনযাপনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যখনই পানির ব্যবহার করব, তখনই আমাদের জানতে হবে যে আমার এই কাজটিকে আসলে অতিরিক্ত হচ্ছে কিনা। অপচয় কাকে বলা হয়? অপচয় হচ্ছে ইস্তেমালু শাইই ফাওকাল হাজা, প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুকে আপনি ব্যবহার করবেন, সেটাই হচ্ছে অপচয়। যদিও সেটা বৈধ কাজের মধ্যে হয়, যদিও আপনার বৈধ কাজের সেটা ওজুর মধ্যে হলেও, বৈধ কাজের মধ্যে হলেও সেটাকে অপচয় বলা হয়ে থাকে। সুতরাং আপনি যদি বৈধ কাজেও করে থাকেন, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে একটি পয়েন্ট, সেই পয়েন্টটি হচ্ছে যে আপনি কি আসলে অতিরিক্ত করছেন কিনা। এই জন্য পানি ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে প্রথম পয়েন্ট হচ্ছে সতর্কতা অবলম্বন করতে হবে, অপচয় থেকে আমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে উযু এবং গোসল, এই দুটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম পানি ব্যবহার করতেন, যাতে করে কিয়ামত পর্যন্ত অনাগত উম্মতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শিক্ষা দিতে পারেন যে পানির ব্যবহারের জন্য, পানি থাকলেও পানির ব্যবহারের জন্য তোমাকে একটি সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কাজ দিয়ে অতিক্রম করছিলেন, দেখলেন যে সাদ রাদিয়াল্লাহু আনহু উযু করছেন, কিছু পানি পড়ে যাচ্ছে আর পানি ব্যবহার করতেছেন, অতিরিক্ত পানি ব্যবহার করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুনান ইবনে মাজাহ হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাযা সারফু ইয়া সাদ, হে সাদ, এই আবার কোন ধরনের অপচয়? অথচ পানি আমরা জানি যে তখনকার সময় তো পানি মানে পাওয়াটাই দুষ্কর ছিল, আর অতিরিক্ত কি ব্যবহার করেছেন আমাদের তুলনায়। বর্তমানে আমরা যে পানি ব্যবহার করে থাকি সেটা আসলে আমরা হয়তো একটু উদাহরণ দেব, আমাদের তুলনায় অনেক কম। তো তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাযা সারফু ইয়া সাদ, হে সাদ, এটা কি, কেন তো অতিরিক্ত পানি ব্যবহার করছো, অতিরিক্ত অপচয় করছো? তখন বললেন যে আফিল উযু ইসরাফুন আও সারফুন ইয়া রাসূলুল্লাহ, উযুর মধ্যে কি অপচয় আছে? ক্বালা নাআম, রাসূলুল্লাহ বললেন হ্যাঁ। ওয়া ইন কুনতা আলা নাহরিন জারিন, যদিও তুমি প্রবাহিত নদীর উপর থাকো, তাহলেও তোমার উযু এর মধ্যে অতিরিক্ত পানি ব্যবহার করতে পারবে না। যদি ফরজ, খুব ভালো করে খেয়াল করেন, ফরজ উযু, ফরজ গোসলের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের সতর্কবাণী করে থাকেন, এই ধরনের সতর্কতার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে বলে থাকেন, তাহলে আমরা যে মুবাহ কাজে পানি ব্যবহার করছি, সেখানে যে আমরা অতিরিক্ত করছি, এই কাজটি আমাদের জন্য কতটুকু সঙ্গত, প্রত্যেকটি ইমানদার ব্যক্তিকে এ বিষয়ে যথাযথভাবে বিবেচনা করা দরকার। এখানে আমি শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসলের পদ্ধতি ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াগতাসিলু বিসসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসা পরিমাণ পানি দিয়ে গোসল করতেন। একসা হচ্ছে 2.75 লিটার, 2.75 লিটার মানে 3 লিটারের চেয়ে কম। যদি 3 লিটারের কম পানি দিয়ে গোসল করা হয়, আমরা কি একটু বিবেচনা করব না? আমরা কি একটু বিবেচনা করব না যে আমরা মানে যে পানি দিয়ে মানে গোসল করতেছি সেটা কত পয়েন্ট, মানে কতটুকু যাচ্ছে, কত লিটার যাচ্ছে? তাহলে বোঝা যাচ্ছে যে আমরা অতিরিক্ত ব্যবহার করছি কি করছি না, সবাই বিবেচনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে 687 মানে মিলিলিটার দিয়ে, 687 মিলিলিটার, অর্থাৎ 1 লিটার অতিক্রম করতো না, 2 লিটার, আধা লিটারের চেয়ে একটু বেশি, আধা লিটারের চেয়ে একটু বেশি, এটা দিয়ে রাসূলুল্লাহ উযু করতেন। তা আমরা উযু করি এখন কতটুকু পানি ব্যবহার করে থাকি? ট্যাপ চালু করে দিয়েছেন, বেসিনের মধ্যে পানি চলেই যাচ্ছে,
এই যে অপচয় করছেন জাতীয় সম্পদ, এই যে অপচয় করছেন আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত অপচয় করার জন্য নয়, আল্লাহ তাআলার নিয়ামত, এর জন্য কি আমরা জিজ্ঞাসিত হব না? আরো পরে জানার চেষ্টা করব। প্রশ্নে যাই, খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা শুনছিলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তফা, গাজীপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার মনে করেন আমি নামাজে গেলাম, যা দিতে ফরজ নামাজ 2 রাকাত চলে গেছে কিংবা 1 রাকাত চলে গেছে, তখন আমি কি ওই আলহামদুলিল্লাহ সূরা দিয়ে পড়বো না এর সাথে আরেকটা সূরা মিলাতে হবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমি ওযু করার পরে কোনো বিস্কিট খেলে কিংবা একটু পানি খেলে কি ওযু ভেঙে যাবে কিনা? ওযু করার পরে, ওযু করার পরে কোনো একটু বিস্কিট খেলে কিংবা ওযু ভেঙে যাবে কিনা? কি করলে? বিস্কুট খেলে। বিস্কিট খেলে, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি সালাতে গিয়েছেন, 2 রাকাত হয়ে গেছে, তো আপনি কি ফাতিহা দিয়ে শুরু করবেন? সূরা ফাতিহা দিয়ে 2 রাকাত যদি আপনি পেয়ে থাকেন, আপনার প্রথম 2 রাকাত হয়ে গিয়েছে। দ্বিতীয় 2 রাকাত আপনি আদায় করার সময় ইচ্ছা করলে সূরা মিলাতে পারেন, ইচ্ছা করলে সূরা নাও মিলাতে পারেন, দুটোই আপনার জন্য জায়েজ। সেক্ষেত্রে আপনি সূরা মিলানো আপনার জন্য জায়েজ রয়েছে। আলেমদের মধ্যে কেউ কেউ মুস্তাহাব বা সুন্নাহ বলেছেন। জি। দ্বিতীয় প্রশ্ন, ওযু করার পর আপনি বিস্কিট খেয়েছেন, এতে কি ওযু নষ্ট হবে? না, বিস্কিট খেলে ওযু নষ্ট হবে না, বিস্কিট খেলে ওযু নষ্ট হবে না ইনশাআল্লাহ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, ওই জুমার নামাজ যদি বাসা থেকে না পড়ে যাই, তাহলে খুতবা দিয়ে দেখি খুতবা শুরু হয়ে গেছে, তখন জুমার নামাজ বাসা থেকে না পড়ে যায় মানে? আপনার প্রশ্ন একটু বুঝতে হবে, আপনি যে ভাষায় বলছেন এতে তো সমস্যা হচ্ছে। জুমার নামাজ বাসায় না পড়ে, নাকি জুমার দিনে বাসায় সুন্নত পড়ে না পড়ে গেলে? হ্যাঁ, অনেক সময় আছে না যে সময় মানে নাই, জুমার নামাজ না, জুমার দিনে বাসায় সুন্নত না পড়ে আপনি মসজিদে গেলেন, তাই না? জি জি জি। তো সেখানে কি অবস্থা বলুন? এখানে যে যদি দেখি যে জুমা এই মানে খুতবা শুরু হয়ে গেছে, আমি খুতবা সুন্নত পড়তে পারবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর প্রশ্ন আমার পড়া কি যায়? জি। আর কোনো প্রশ্ন আছে? না না না, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। পেছন তো প্রশ্ন। জি, জুমার দিনে যদি আপনি মসজিদে আগমন করেন, ওয়াল ইমাম ইয়াখতুব, অথচ ইমাম খুতবা দিচ্ছে দেখছেন, তাহলে ফাসল্লি রাকাতাইনি, 2 রাকাত নামাজ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসের মধ্যে বলেছেন 2 রাকাত নামাজ পড়বেন, তাহিয়াতুল মসজিদের নামাজ। হ্যাঁ, 2 রাকাত নামাজ পড়বেন। সেক্ষেত্রে 2 রাকাত নামাজ পড়ার ক্ষেত্রে ওয়াল ইয়াতাজাওয়াজ, সে চেষ্টা করবে যে একটু হালকা করে পড়ার জন্য, অনেক দীর্ঘ কেরাত না করে কেরাতটাকে কমিয়ে আদায় করবেন, মানে সালাতটা হালকা করে আদায় করবেন। তবে অবশ্যই 2 রাকাত পড়বেন, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, আমি রাজশাহী থেকে মাসুদ বলছি। আমার প্রশ্ন হলো যে ইমামতি করার সময় যদি ওযু ভেঙে যায়, তাহলে কোন জায়গা থেকে কে কিভাবে নামাজ পড়াবে আর কি, এটাই। জি। আর কোনো প্রশ্ন আছে? না, এটাই একটা। ধন্যবাদ আপনাকে। উনি একটি পরিস্থিতি বর্ণনা করলেন। জি। ইমামতি করছেন, ইমাম সাহেবের যদি ওযু ভঙ্গ হয়ে যায়, তখন নামাজের কি অবস্থা হবে, কিভাবে নামাজ পড়বে? ইমাম সাহেবের ওযু ভেঙে গেলে ইমাম সাহেব পেছন থেকে একজনকে তিনি ইমামতের দায়িত্ব দিয়ে, তিনি ওযু করার জন্য চলে যাবেন। যাকে দায়িত্ব দেওয়া হবে তিনি যে অবস্থায় আছে সে অবস্থায় তিনি বাকি সালাত আদায় করবেন। তিনি যদি সালাতের রুকুনের মধ্যে থাকেন, যেমন রুকুতে আছেন, তাহলে রুকুর পরবর্তী রুকনে চলে যাবেন। যদি এটা ধারাবাহিকতা একই থাকবে, রুকুর পরবর্তী রুকনে চলে যাবেন। আর তিনি যদি ইমাম সাহেব যদি কেরাতে থাকেন, সূরা ফাতিহার মধ্যে থাকেন, সূরা ফাতিহা তেলাওয়াত করছে এই অবস্থায় থাকেন, তাহলে যাকে কেরাতের জন্য দিবেন তিনি সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে তারপর অন্য একটি সূরা তেলাওয়াত করে তারপরে তিনি রুকুতে যাবেন। অর্থাৎ পরবর্তী সালাতটুকু তিনি কন্টিনিউ করে যাবেন। এইভাবে তিনি সালাত শেষ করবেন। আর ইমাম সাহেব সরাসরি উজু করার জন্য চলে যাবেন। পরবর্তী ইমাম সাহেব যদি উজু করে এসে সালাত পান, যতটুকু পান ততটুকু ইমামের পেছনে আদায় করবেন, আর বাকিটুকু ব্যক্তিগতভাবে আদায় করে নেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার
আমি রংপুর থেকে বলছিলাম। জি। প্রথম প্রশ্ন ছিল, আমাদের এখানে এক হুজুর, মসজিদের হুজুর, উনি বললেন যে কবরের পাশে যদি মাদ্রাসা বা মসজিদ থাকে, সেখানে যদি 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়, তাহলে নাকি কবরবাসীর আযাব মাফ হয়। এই হাদিসটি কি সঠিক? আরেকটি প্রশ্ন ছিল যে আমরা যে তাসবিহ গুলো পাঠ করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো কি ফরজ নামাজের পর পাঠ করব তাসবিহ গুলো? ধন্যবাদ আপনাকে। আপনাদের এলাকার হুজুর বলেছেন কবরের পাশে মাদ্রাসা বা মসজিদ থাকলে সে কবরের আযাব মাফ হয়ে যায়। না, কবরের সাথে অথবা কবরের পাশে মাদ্রাসা বা মসজিদ থাকলে সেখানে কোরআন তেলাওয়াত করলে কবরের আযাব মাফ হয়ে যায় মর্মে কোনো হাদিস নেই। তিনি যদি হাদিস হিসেবে বলেন তাহলে তিনি জালিয়াতি করেছেন। আর যদি তিনি বলেন যে না, এমনি নিজে ইজতিহাদ করে গবেষণা করে বলেছেন, এখানে গবেষণার কোনো সুযোগ নেই। কারণ কবর আযাব এটা অদৃশ্য জ্ঞানের বিষয়, অদৃশ্য ইলমুল গায়বের বিষয়। সুতরাং ইলমুল গায়বের ব্যাপারে অদৃশ্য জ্ঞানের বিষয় আন্দাজে বলার সুযোগ নেই। এটি অবশ্যই খবরের মাধ্যমে বলতে হবে, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নস এর মাধ্যমে বলতে হবে। যেহেতু দলিল নাই, তাহলে ইজতিহাদ করে বলার কোনো অবকাশ নেই। তাই তার এই বক্তব্য একেবারেই ভিত্তিহীন। আরেকটি প্রশ্ন করেছেন তাসবিহ পাঠ প্রসঙ্গে, এটা কি ফরজ সালাতের পর পড়তে হয়? কোন তাসবিহ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো ফরজ সালাতের পরেই। তো ফরজ সালাতের পরেই তাসবিহগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। ফরজ সালাতের পর সুন্নাত নয়, সুন্নত সালাতের পরে কোনো তাসবিহ নেই, সুন্নত সালাতের পরে কোনো তাসবিহ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি গিয়াসউদ্দিন বলছি। জি বলুন। হুজুর, আমি বলছিলাম, কোন ব্যক্তি তার সম্পত্তির 1/3 যদি কোনো সন্তানকে বেশি লিখে দেয়, এটা কি তার অন্যায় হবে? তার কারণ 1/3 তো যে কারোকে ওসিয়ত করতে পারে। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো এই, জাররা পরিমাণ ঈমান কতটুকু, এই ব্যাপারে একটু বলবেন? জাররার পরিমাণ? জি, জাররা পরিমাণ ঈমান। জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেলে 10টা দুনিয়ার সমান জান্নাত পাবে। এই জাররা পরিমাণ ঈমান কতটুকু? ধন্যবাদ আপনাকে। সন্তানকে যদি 1/3 বেশি লিখে দেন, এতে কোনো সমস্যা হবে? সন্তানকে যদি 1/3 লিখে দেয়, এটি জায়েজ নেই। যেহেতু ওসিয়ত অথবা হিবা এটি লিগাইরিল ওয়ারিস, অন্য বিষয়, উত্তরাধিকারী ছাড়া অন্যদের জন্য এটা অনুমোদন দেওয়া রয়েছে, এটা বাধ্যতামূলক নয়, এটা আপনার জন্য মুস্তাহাব বিষয়। কিন্তু যেহেতু সন্তান আপনার ওয়ারিস, সন্তান উত্তরাধিকারী, সন্তান তো আপনার সম্পদের মালিক, সেক্ষেত্রে সন্তানকে যদি আপনি অতিরিক্ত লিখে দেন, তাহলে অন্যদেরকে কী করলেন? বঞ্চিত করলেন, জুলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের মধ্যে বলেন, ই'দিলু বাইনা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের মাঝে আদল করো, জাস্টিস করো, ইনসাফ করো। একজনকে দিবে, আরেকজনকে বাদ দিয়ে দেবে। সন্তানের দানের ক্ষেত্রেও, গিফটের ক্ষেত্রেও সন্তানের সাথে জাস্টিস করার বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। সুতরাং এই ক্ষেত্রে যদি 1/3 বেশি অথবা 1/3 কমও হয়, তাহলেও আপনি কোনো সন্তানকে লিখে দিতে পারবেন না, যেহেতু উত্তরাধিকারের ক্ষেত্রে এই তারতম্য করা জায়েজ নেই। কিন্তু যদি কোনো সন্তান, এখানে একটু এক্সপ্লেন করব, এই জন্য যে প্রয়োজন হতে পারে, সেটা হচ্ছে এই, কোনো সন্তান যদি ডিজেবল হয়, কোনো কারণে প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী অথবা দৃষ্টি প্রতিবন্ধী অথবা শারীরিকভাবে ইত্যাদি, মানে এই সন্তানের প্রয়োজন আছে, সবার কাছে এটি একটি দৃশ্যমান বিষয়, স্পষ্ট বিষয়। সুতরাং সেক্ষেত্রে সবার সাথে আলোচনা করে যদি তাকে সবার সম্মতিতে অতিরিক্ত দেওয়া হয়, এটা দিতে পারবেন। এটা যেহেতু তাদের ইজাজতে, তাদের অনুমোদনের মাধ্যমে তাদের সাথে আলোচনা করা হয়েছে, এক্ষেত্রে ওয়ারিসদের যদি কোনো দ্বিমত না থাকে, তাহলে সে সন্তানকে আপনি অতিরিক্ত দিতে পারবেন। বাকি এটা এই জন্য নয় যে মানে আপনি অতিরিক্ত এমনিতে দিয়ে দিলেন, এটা যেহেতু তারা সবাই বলেছে দিতে অনুমোদন সাপেক্ষে। জানতে চেয়েছেন যারা পরিমাণ ঈমান প্রসঙ্গে, জাররা এর পরিমাণটা কতটুকু? জাররা এর পরিমাণ হচ্ছে, জাররা ধূলিকণাকে বলা হয় তাকে। যখন আপনি রৌদ্রের, মানে জানালা দিয়ে দেখবেন যে রৌদ্র পড়তেছে,
রৌদ্র পড়ার দেখবেন যে রৌদ্রের মধ্যে এক ধরনের ধূলিকণা দেখা যায়, দৃশ্যমান ভাসছে, হ্যাঁ ভাসছে। এটা হচ্ছে জাররা। এটা আরবি ভাষায় এটাকে জাররা বলা হয় থাকে। এটা একেবারে ধূলিকণার একেবারেই ক্ষুদ্রাংশ, ভাসমান যে ধূলিকণা আছে এটাকে বলা থাকে জাররা। এটা আমরা আলো ছাড়া খালি চোখে দেখা যায় না, এটা খালি চোখে দেখতে পারবেন না। এটা হয়তো দূরবীন দিয়ে দেখতে পাবো, অথবা ওই যে মানে রৌদ্রের আলো যখন রশ্মিটা, হ্যাঁ রশ্মির মধ্যে অনেক সময় ফুটে উঠে দেখতে পাবেন। এটা হচ্ছে জাররা। আর বাকি আপনি যে হাদিসটি উল্লেখ করেছেন সেটি মিথ্যা, এ ধরনের কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত হয়নি। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি পুরা ঢাকা থেকে বলছি, মোহাম্মদ সালাউদ্দিন। আমার প্রশ্নটা হচ্ছে, আমি যখন ঢাকা থেকে নোয়াখালী যাব তখন, এখন তো 170 কিলোমিটার হয়, এখন ওখানে আমি যখন আমার নামাজের ওয়াক্ত হয়ে যাব তখন আমি নামাজটাকে মুসাফিরি নামাজটা করবো নাকি আমি ফরজ করবো, নাকি ফরজ করে বের হয়ে যাবো, নাকি সুন্নত করতে পারবো? জি, আমার একটু নাই। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছি। ঢাকা থেকে নোয়াখালী 170 কিলোমিটার যদি সফর করেন আপনি মুসাফির, সুতরাং এক্ষেত্রে শুধুমাত্র ফরজ সালাত আপনি মুসাফির হিসেবে আদায় করবেন। ফরজ সালাতে আপনি কসর করতে পারবেন। যদি আপনি ইমামের পেছনে পড়েন তাহলে ইমামকে অনুসরণ করবেন। আর যদি আলাদাভাবে ব্যক্তিগতভাবে আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি 4 রাকাত বিশিষ্ট সালাতকে 2 রাকাত আদায় করবেন, 2 রাকাত আদায় করবেন এবং আপনার জন্য কসর করা যায় যেহেতু আপনি মুসাফির। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, প্রশ্নটা হলো, আমার প্রশ্ন 1 নম্বর, সবসময় টুপি পরে থাকা এটা সুন্নত, কিন্তু এই সুন্নত কি আসলে সহি সুন্নত? আর দ্বিতীয় প্রশ্ন হলো, সামনে মসজিদ দেখলে মসজিদকে সালাম দিতে হবে কিনা, বা আমি যদি সালাম দেই এতে কোনো সমস্যা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি 2টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, সব সময় টুপি পরে থাকা কি সুন্নাত? না, সবসময় টুপি পরে থাকা সুন্নত এই মর্মে কোনো হাদিস অথবা কোনো দলিল পাওয়া যায়নি। সুন্নতের যেই পরিভাষা সেই পরিভাষার সাথে এটি আসে না। আরেকটি প্রশ্ন করেছেন মসজিদকে সালাম দেওয়া প্রসঙ্গে। সালাম তো আল্লাহর বান্দাদেরকে দিবে। সালাম দেওয়ার পদ্ধতি হচ্ছে মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে, যিনি জীবন্ত আছেন, সালাম জবাব দিতে পারবেন। ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন তার সাথে সাক্ষাৎ হবে তখন সালাম দিবে। বাতাসেও সালাম দেওয়া জায়েজ নেই। শুধুমাত্র এক জায়গায় সালাম আপনি কেউ না থাকলেও দিবেন, সেটা হচ্ছে ঘরে। ইজা দাখালতুমু বুয়ুতাকুম, যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিমু আলাইহা, সেখানে তোমরা সালাম দিয়ে প্রবেশ করবে। ঘরের মধ্যে কেউ থাকুক বা না থাকুক সালাম দিয়ে প্রবেশ করবে। কিন্তু মসজিদ দেখলে সালাম দেয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। কিন্তু মসজিদে প্রবেশ করার সময় সালাম দেয়া, মসজিদের মুসল্লিদের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করার সময় সালাম দেয়া এটি সুন্নাহ। কিন্তু মসজিদ দেখলে সালাম দেয়া এই ধরনের কথা হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, মাগরা থেকে মঞ্জুর করি। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রথম প্রশ্ন যে ওযু নামাজের চাবি আর নামাজ বেহেশতের চাবি, যে ওযু নামাজের চাবি হাদিসটা সহি কিনা? কি কোনটা? ওযু নামাজের চাবি। ও ওযু। জি জি, ওযু নামাজের চাবি হাদিসটা সহি কিনা? আর উনি এই হুজুর সাইফুল্লাহ হুজুরের আগে মাঝখানে থেকে যাবে লাইন পাই না, তো উনি বলছিলেন যে দরুদ প্রতিদিন 1000 বার পড়লে দুনিয়া থেকে উনি স্বপ্নের মাধ্যমে বা যে কোনো ভাবে হোক উনি জেনে যেতে পারবেন যে ওনার মৃত্যুর পর অবস্থানটা কোথায় হবে। এরকমের হাদিস উনি বলছিলেন, দরুদ 1000 বার বলতে হবে। ঠিক আছে, এখন ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহের বইটি দেখলাম যে দরুদ 1000 বার এই সংখ্যাটা উল্লেখ নাই। উনি দরুদে ফজিলাত আছে কিন্তু 1000 বার এই সংখ্যাটা উল্লেখ উনি করেন নাই।
আমি আর একজন বৃদ্ধ আলেমের কাছে শুনলাম, না আপনি 1000 উল্লেখ করবেন কেন, আপনি যেহেতু ফজিলত আছে আপনি শুক্রবারের দিন বিশেষ করে বেশি বেশি পড়বেন, তবে 1000 বার এর সংখ্যাটা সহি নয়, এই ধরনের বললেন। আমি একটু জানতে চাচ্ছিলাম হুজুরের কাছে। জি ধন্যবাদ। আপনার প্রশ্ন দুটি আমরা পেয়েছি, স্পষ্ট করেছেন। প্রথম প্রশ্ন, অজু নামাজের চাবি, এটা কি সহিহ হাদিস? না, এই মর্মে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। উযু নামাজের চাবি, যেমন এই মর্মে কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি, তেমনিভাবে নামাজ বেহেশতের চাবি, এই মর্মেও কোনো সহিহ হাদিস সাব্যস্ত হয়নি। এই হাদিসটিও সনদের দিক থেকে গ্রহণযোগ্য নয়। আরেকটি প্রশ্ন করেছেন, দরুদের যে ফজিলত পাওয়া প্রসঙ্গে 1000 বার, এই সংখ্যা প্রসঙ্গে উনি প্রশ্ন করেছেন। এটা আমাদের বক্তব্য নয়। 1000 বার দরুদ পড়লে আপনি আপনার স্থান কি জান্নাতে হবে না জাহান্নামে হবে আপনি দেখবেন, এটা কোনো সুফিবাদী বক্তব্য অথবা এমন কোনো ব্যক্তি দিয়েছেন যেটা আমি দিয়েছি, আমার কোনো টাইম লাইনে আছে, এই কথা সঠিক নয়, এটা আপনার ভুল হয়েছে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম সাতকানি থেকে বলছি। জি বলুন। মানে আমি জামাতের সাথে নামাজ পড়বো, ঠিক আছে? জি। এই ইমাম সাহেব সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়বে, আমরা যদি মুসলমান হই, মুসল্লি হয়ে আমরা যদি 3 বারের মানে বেশি পড়া যাবে কিনা? জি, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছি। হ্যাঁ, আপনি যদি 3 বারের বেশি পড়তে চান পড়তে পারবেন। 3 বারের অধিক পড়া যায়, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনি 5 বারও পড়তে পারেন, 7 বারও পড়তে পারেন, বেশি পড়তে পারেন। বেজোর পড়া কেউ কেউ সুন্নাহ বলেছেন বা মুস্তাহাব বলেছেন। বাকি আপনি যতবার পড়তে পারেন, মানে ততক্ষণ আপনি পড়বেন। মানে 3 বার পরে চুপ করে থাকবেন, এটি সুন্নাহ পরিপন্থী কাজ। কারণ সালাতের মধ্যে চুপ করে থাকা, একেবারেই কোনো ধরনের আমল ছাড়া থাকা, জিকির ছাড়া থাকা, এটি মুনাফিকদের লক্ষণ। মুনাফিকরা যখন সালাত আদায় করতো তারা কেরাত পড়তো না, যে তসবিহগুলো পড়তো না, শুধুমাত্র সালাতের উঠবস করত। সুতরাং সালাতের মধ্যে উঠবস করা এটি মুনাফিকের লক্ষণ। এক্ষেত্রে আপনি যথাসম্ভব অধিক পরিমাণে তাসবিহ পাঠ করার চেষ্টা করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে বলছি। আমি মোহাম্মদ সানোয়ার। জি বলুন। ঈদের দিনে কি আমি কোনো আকিকার জন্য গরু জবাই করতে পারবো কিনা, এটা জায়েজ আছে কিনা? ঈদের দিনে আমি আকিকা, সন্তানের আকিকার জন্য গরু পারবো কিনা সেটা জানার জন্য। ঈদের দিনে সন্তানের আকিকা দেওয়া? জি জি। আর কোনো প্রশ্ন আছে? জি না। আকিকা কি দিয়ে দিবেন, গরুর মধ্যে জি ভাগে? জি না, আর কোনো প্রশ্ন নেই। আকিকা কি গরুর মধ্যে ঈদের দিনে ভাগে দেবেন আকিকা? না না, একাই কি গরু দেবেন না ছাগল দেবেন? গরু। শুধু ওই আকিকার উদ্দেশ্যেই? জি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ পেয়েছি। ঈদের দিন যদি আপনি আকিকা করতে চান করতে পারবেন, সেটা গরু অথবা ছাগল যেটাই জবে করেন না কেন জায়েজ রয়েছে এবং আকিকা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি টঙ্গী থেকে সোহেব বলছি। জি বলুন। জি, প্রশ্নটি হচ্ছে, অজানা অবস্থায় পোশাকে নাপাকি নিয়ে সালাত আদায় করলে এবং পরবর্তীতে যদি স্মরণ পড়ে তাহলে ওই সালাত কি আবার আদায় করতে হবে? ধন্যবাদ আপনাকে। আর কোনো প্রশ্ন আছে? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, আমার এক ভাইকে আমি দীর্ঘদিন যাব সালাতের প্রতি দাওয়াত দিচ্ছি, কিন্তু উনি মানে আর্থিকভাবে একটু অসচ্ছল হওয়ায় উনি বলছে আল্লাহ তাআলা আমার দিকে যদি না ফিরে তাকান আমি আর সালাত আদায় করবো না। এখন এরকম বক্তব্যের প্রতি তার প্রতি কি রূপ ধারণা পোষণ করা উচিত এবং তাকে কিভাবে দাওয়াত দেওয়া যেতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি যেভাবে বলেছেন অজানা, জানেন না, নাপাকি ছিল, সালাত পড়েছেন, পরে জেনেছেন, এখন সালাতের কি অবস্থা হবে? যদি এই সালাত আপনার ওয়াক্তের মধ্যে স্মরণ না পড়ে, পরবর্তীতে স্মরণ পড়ে, সালাত আদায় করতে হবে না। আর যদি ওয়াক্তের মধ্যে হয় তাহলে আপনার জন্য জায়েজ আছে, আপনি এটাকে আদা করতে পারেন, দ্বিতীয়বার আদায় করতে পারেন।
নাপাকির উপর নির্ভর করবে এটা আসলে কোন ধরনের নাপাকি, শুধু সন্দেহজনক নাকি আসলেই নাপাকি তার উপর নির্ভর করবে। সেক্ষেত্রে যদি নিশ্চিত হন না যে আপনি আসলে নাপাকি ছিল কিন্তু আপনি ভুলে গিয়েছেন, এই অবস্থায় আপনার জন্য জায়েজ আছে, আপনি আদা করতে পারবেন। যদি ওয়াক্তের মধ্যে হয়, মানে সলাতের যে ওয়াক্ত আছে সেই ওয়াক্তের মধ্যে হয়, ওয়াক্তের মধ্যে আপনি আবার দ্বিতীয়বার সে সলাত আদায় করে নেবেন। কিন্তু এক্ষেত্রে ওয়াক্ত যদি শেষ হয়ে যায় তাহলে আপনাকে আর দ্বিতীয়বার আদায় করতে হবে না। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার এক ভাইকে উনি সালাতের জন্য দাওয়াত দিচ্ছেন, সে ভাইটি অসচ্ছল দরিদ্র, তো তিনি জবাবে বলছেন যে আল্লাহ তো আমার দিকে দেখছেন না, আমি তাই নামাজ পড়ব না। এই ভাইকে উনি কীভাবে বোঝাতে পারেন? তাকে চেষ্টা করুন, কারণ তার যে আকিদা সে আকিদা অত্যন্ত ভয়ঙ্কর, কুফরি আকিদার মধ্যে তিনি আছেন। আল্লাহ তাআলা সম্পর্কে যে আকিদা পোষণ করেছেন এই আকিদা সঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি তার দিকে না তাকাতেন তাহলে সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিভাবে? ভয়ঙ্কর রোগ থেকে, ক্যান্সার থেকে বেঁচে আছেন, সে চলতেছে কিভাবে, জীবন যাপন করতেছে কিভাবে? তার প্রত্যেকটি মুহূর্ত তো আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির মধ্যে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানির মধ্যে রয়েছে। সে আসলে আল্লাহ তাআলা সম্পর্কে জানতে পারে, নিয়ামত সম্পর্কে জানেন, কিছুই জানে না। সুতরাং শুধুমাত্র আর্থিক অসচ্ছলতাকেই যিনি পুঁজি করে আল্লাহ তাআলার প্রতি তার এই কুধারণা, তার এই কুফরি, তার ব্যাপারে অত্যন্ত সতর্ক হতে হবে। তাকে চেষ্টা করুন বোঝানোর জন্য যে এই পৃথিবীতে হাজার হাজার মানুষ রয়েছে যারা আপনার চেয়ে অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে আছে। শুধু আর্থিক সংকট নয়, এর চেয়েও খারাপ অবস্থার মধ্যে আছে, শারীরিক সংকট আছে, অন্যান্য সংকটের মধ্যে রয়েছে। সুতরাং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন, তার নিয়ামতের স্বীকৃতি দিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বৃদ্ধি করবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। ওয়া মা ইয়াশকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। যে ব্যক্তি শুকরিয়া আদায় করে থাকে সে নিজের পক্ষেই, নিজের জন্যই শুকরিয়া আদায় করবে, সুতরাং তার পক্ষে যাবে। এই জন্য তাকে বোঝানোর চেষ্টা করুন যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ামত আদায় করতে হয়, আল্লাহ তাআলার কাছে চাইতে হয়, আল্লাহ তাআলার বান্দেগীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হয়। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতিবাদ করে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানে কোনো না কোনো অহংকার করে আল্লাহ তাআলার নিয়ামত লাভ করতে পারবেন না। সেভাবে বোঝানোর জন্য চেষ্টা করুন। না বুঝলে আমাদের দায়িত্ব নয় যে কোনো ব্যক্তিকে হিদায়াত দেওয়া, আমাদের দায়িত্ব হচ্ছে জোর করতে হিদায়াত দেওয়া যাবে না, মেসেজ পৌঁছানো। আর এটা তো আমরা আমাদের অভিজ্ঞতা জানি, যারা উদ্ধত হন তারা কি কিছু পান? বিনম্র হতে হয়, কিছু পাওয়ার পথ হলো বিনম্র হওয়া। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতে চাচ্ছি, আমি হচ্ছে একজন প্রতিবন্ধী, বুঝছেন? জি জি। কোথেকে বলছেন ভাইয়া, কোথেকে বলছেন? মসজিদের বাইরে যাইতে পারি না, গেলে পারে আমার যে গাড়িটা আছে, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম ঈশ্বরদী থেকে বলছি। জি জি জি, বলুন। ওই আমি মসজিদের বাইরে তো ধরেন অনেক সময় জামাত অত দূর আসে না, তা আমি বাইরে ওই ইমামের যে তাকবীর দেয় ওই তাকবীর অনুসরণ করে নামাজ পড়লে কি আমার জামাতের সঙ্গে নামাজ হবে কিনা? আমি প্রতিবন্ধী, আমি মসজিদের মধ্যে ঢুকতে পারি না। তো আপনি ওই মসজিদে যে কাতার আছে ওই কাতারকে সামনে, কাতারকে সাথে মিলে আপনি বাইরে নামাজ পড়ছেন, এই তো? না, কিন্তু আমার মধ্যে গ্যাপ আছে কিছুটা। গ্যাপ আছে। আপনি মসজিদের বাইরে আপনার যে প্রতিবন্ধী গাড়ি আছে গাড়িতে বসে নামাজ পড়েন না? জি জি জি। আপনি মসজিদে আসতে পারছেন, এই তো আপনার সমস্যা? জি জি। এখন আপনার প্রশ্ন হলো নামাজ হবে কিনা, এই তো? জি জি, জামাতের সঙ্গে আদায় হবে কিনা। জি জি জি, জামাত। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপাতত এটাই প্রশ্ন। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। যে প্রশ্ন পেয়েছি, তিনি প্রতিবন্ধী, তিনি মসজিদের ভিতরে প্রবেশ করতে পারেন না, গাড়ি নিয়ে মসজিদের সামনে ইমামের অনুসরণ করলে মসজিদের বাইরে যদি আপনি ইমামের অনুসরণ করতে পারেন এবং মুসল্লিদেরকে দেখতে পান, সালাত দেখতে পান, সামনে মুসল্লিরা থাকে, ইমামের অনুসরণ করতে পারেন, তাহলে আপনার সালাত হয়ে যাবে জামাতের সাথে, কোনো ধরনের সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা। জি প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না।
তবে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, NTB BSCC ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। NTB অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম সহিহ ইসলামী আকিদা, লিখেছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এই বইটি প্রকাশ করেছে মাকতাবাত আল মুফলিহুন। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থে। ইসলামী আকিদা, আরকানুল ঈমান, প্রথম পাঠ তাওহীদ, প্রথম প্রকার তাওহীদুর রুবুবিয়াহ, দ্বিতীয় প্রকার তাওহীদুল উলুহিয়াহ, দ্বিতীয় পাঠ তাওহীদুল উলুহিয়াহ স্বীকৃতি ও শাহাদাতাইনের ঘোষণা, উলুহিয়াত বা ইবাদাত, তৃতীয় প্রকার তাওহীদুল আসমা ওয়া সিফাত, তৃতীয় পাঠ আল্লাহর নাম ও সিফাতের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসৃত নীতি, দ্বিতীয় রুকন ফেরেশতাদের প্রতি বিশ্বাস, তৃতীয় রুকন কিতাবসমূহের প্রতি ঈমান, চতুর্থ রুকন রাসূলদের প্রতি ঈমান, পঞ্চম রুকন শেষ দিবসের প্রতি ঈমান, ষষ্ঠ রুকন তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান, চতুর্থ পাঠ ঈমান ও তাওহীদের পরিপন্থী বিষয়সমূহ। প্রথম বিষয় কুফর, দ্বিতীয় বিষয় শিরক, তৃতীয় বিষয় নিফাক, চতুর্থ বিষয় বিদাত, পঞ্চম পাঠ আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ষষ্ঠ পাঠ পথভ্রষ্ট ফিরকা ও উপদলসমূহ, সপ্তম পাঠ সমাজে প্রচলিত কিছু ভ্রান্ত আকিদা। আমি বিভিন্ন সাবহেডিং পড়লাম, এর অধীনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমাদের সমাজ বাস্তবতায় আমরা এই গ্রন্থ পাঠে হয়তো উপলব্ধি করব সেই ইসলামী আকিদা কী এবং গুরুত্ব কতটা। এই গ্রন্থটির মূল্য 250 টাকা। যারা গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নম্বর 019595232121। আবারও বলছি 019595232121। গুরুত্বপূর্ণ গ্রন্থটি যদিও আপনার লেখক, কিন্তু বিষয়টির গুরুত্ব বিবেচনায় আপনি যদি একটু বিস্তৃতভাবে আমাদের বলতেন এই গ্রন্থ সম্পর্কে এবং বিষয় বিন্যাস প্রসঙ্গে। ধন্যবাদ। সহিহ ইসলামী আকিদা, ইসলামী আকিদা আসলে বিভিন্ন ফেরকাবন্দির কারণে জায়গায় জায়গায় হোঁচট খেয়ে বিভিন্নভাবে বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত, পঙ্গু এবং আক্রান্ত হয়েছে। ফলে ইসলামী আকিদা এখন স্বচ্ছ এবং সহিহ আকিদার যেই বিষয়গুলো আছে সেগুলো আমাদের অনেকের কাছে অজানা রয়ে গিয়েছে। এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা, অনেক কথা হচ্ছে। তখন আমরা চেয়েছি সেটা হলো এই খুব সংক্ষেপে সাধারণ শিক্ষিত যে সমস্ত ভাইদের কাছে মানে ইসলামী আকিদার মৌলিক বিষয়গুলো তুলে ধরা দরকার। এই জন্য স্ট্যান্ডার্ড 1 এই বইতে আমরা মৌলিক বিষয়গুলো এখানে তুলে ধরেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের আকিদা বিশুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে আমাদের আমলকে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য করতে পারবো না। আর আকিদার বিচ্যুতির কারণেই একজন ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সহিহ মুসলিমে এসেছে, মান মাতা ওয়া হুয়া ইশরিকু বিল্লাহি দাখালান নার। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলো সে যতই মানে ঈমানের দাবি করুক না কেন জাহান্নামী। তার আকীদার এই বিচ্যুতি তাকে জাহান্নাম থেকে আর বাঁচাতে পারবে না। এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, যদি গোটা পৃথিবী সমান পরিমাণ গুনাহ নিয়ে তুমি আমার কাছে আসো,
ওয়ালা তুশরিকু বি শাইআন, আর আমার সাথে কোনো কিছুকে শরিক না করো, আকীদা ঠিক রাখো, তাহলে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, এই গোটা পৃথিবী সমান পরিমাণ মাগফিরাত দিয়ে আমি তোমাকে ক্ষমা করে দেব। সুতরাং আকীদা যদি আপনার ঠিক থাকে, আপনার গুনাহ একেবারে গোটা পৃথিবী পরিমাণও যদি হয়, তাহলেও আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পেয়ে যাবেন। এই জন্য আকীদার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়গুলো গুরুত্ব দেইনি। গুরুত্ব না দেওয়ার কারণ হচ্ছে, শয়তান জানে যে আকীদা কারো শুদ্ধ হয়ে গেলে সে তো মানে যতই গুনাহ করুক, যতই তাকে দিয়ে গুনার কাজ করুক, সে এক পর্যায়ে নাজাত পেয়ে যাবে। এই জন্য শয়তান আকীদা থেকে আমাদেরকে দূরে রেখেছে। ফলে বর্তমানে যখন আমরা দেখি আকীদার বিষয়গুলো আলোচিত হয়, আমাদের অনেককে দেখা যায় যে তারা এতে নাখোশ হওয়ার কারণ হচ্ছে তারা যেহেতু শয়তানের ওই এজেন্ডার সাথে জড়িত আছে, যে এজেন্ডা শয়তান অত্যন্ত সঙ্গোপনে আমাদেরকে দিয়ে এসেছে যে আকীদার দরকার নেই, মানে আমল দিয়েই চলবে না। আকীদা হচ্ছে ঈমানদার ব্যক্তির ঈমানের প্রাণ। যদি ঈমান না থাকে, প্রাণ না থাকে, আপনি মৃত একজন মানুষকে আপনি যতই সাজান না কেন, যতই তার উপর ফুল কাপড় চোপড় দেন না কেন, তার জীবনের সৌন্দর্য আসবে না, সে জীবনে আর কিছু করতে পারবে না। সুতরাং তাকে আগে জীবন দিতে হবে। এই জীবন শক্তি যদি আমরা দিতে পারি আকীদার মাধ্যমে, তাহলেই আমরা একজন ঈমানদার ব্যক্তিকে সত্যিকার প্রকৃত মুমিনে পরিণত করতে পারবো। এজন্য সহি আকীদার বিষয়গুলো জানা আমাদের উপর প্রথম ফরজ। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন প্রথম ফরজ এবং শ্রেষ্ঠ ফরজ। এর উপর ভিত্তি করবে সমস্ত ইবাদত। কোনো ইবাদতই আপনার আর আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না যদি আপনার এই আকীদা শুদ্ধ না হয়। আমরা আশা করব ইনশাআল্লাহ তাআলা আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করি এবং আমরা নিজেদের আকীদাকে সংশোধন করি। আকীদা এবং ঈমানের বিষয় কি এক? হ্যাঁ, আকীদা যেটা আমরা এখানে আলোচনা করেছি, আকীদা, ঈমান, তাওহীদ, সুন্নাহ এগুলো একই পরিভাষা, শুধুমাত্র মানে পারিভাষিক পার্থক্য। যেমন আপনার নাম জৈনুল আবদিন আজাদ, আমার নাম সাইফুল্লাহ, এই আমরা দুজনই কিন্তু মানুষ, দুজনই আল্লাহর বান্দা, এক জায়গায় আমরা একই জিনিস। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো দুনিয়া এবং আখিরাতের সাফল্য চাই, জীবনের সাফল্য চাই। ভিত্তি কি? ভিত্তি সহি আকীদা। আকীদা ঠিক না থাকলে যতই ইবাদত করি, পরিশ্রম করি, ভুল পথে চলে যাব। ভ্রান্তিতে কি মুক্তি সম্ভব? আসুন আমরা গ্রন্থ পাঠ করি এবং সহি ইসলামী আকীদা সম্পর্কে অবগত হই। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন